ওয়েলকাম টু মাই পুরী সিরিজ ব্লগ ওয়ান্স এগেইন। 12 ঘন্টার বাস জার্নি করা, রোদে পুড়ে এতগুলো জায়গা ঘোরা, আমি জাস্ট এটা টায়ার্ড, মানে আমার আর শরীর দিচ্ছিল না, মনে হচ্ছিল না আর 1 সেকেন্ডের জন্য থাকি। তো যাই হোক, বাড়িতে ফিরেছিলাম মনে হয় ওই অ্যাপ্রক্স রাত 9টা সাড়ে 9টার দিকে। তো ফেরার পরে আমাদের যেহেতু লজের সামনে প্রচুর খাবার দোকান, তো সেখান থেকে বাবা নিয়ে এসেছিলো এই পুরি সবজি আর এই পেটেই পরোটা। আর এই পেটের পরোটা তো গ্রাম হিসেবে নিতে হয়, তো আমি এটুকু নিয়েছিলাম কারণ খাওয়ার ইচ্ছে করছিল না, মনে ছিল কতক্ষণে বিছানায় শোবো আর ঘুমাবো ব্যাস। সেই যে রাতে ঘুমোলাম, আজকে ঘুম থেকে উঠলাম বেলা 12টার সময় আমরা সবাই। তার কারণ হচ্ছে কয়দিন ধরে একেবারে ঘুম হচ্ছিল না, আমরা 2-3 ঘন্টা করে ঘুমিয়েছি মাত্র, তো ঘুমটা ভীষণ দরকার ছিল। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম। আমাদের লজের সামনে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তো আজকে লাঞ্চ করবো এই বিদেশ করার নামে রেস্টুরেন্ট থেকে। আর দেখো জাস্ট কি ভিড়। তো এখানে প্রচুর থালির অপশন ছিল, তোমরা ইন্ডিভিজুয়ালিও নিতে পারো। আর আমার খুব একটা খাওয়ার ইচ্ছে ছিল না কারণ এত টায়ার্ড ছিলাম। তো দেখো কি অর্ডার করলাম, প্রাইসও লিখে গেছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আর এই হচ্ছে আমাদের মুখ চোখের অবস্থা। আমরা আগের দিন এত টায়ার্ড হয়ে গেছিলাম, সত্যি কথা কারো মুখের অবস্থা ঠিক ছিল না। আমরা সবাই ভাবছিলাম আরও একটু ঘুমালে ভালো হতো হয়তো। তারপরে চলে এসেছে আমাদের অর্ডার। তো এই থালিটা যদি নর্মাল রাইসে নেওয়া হয় তাহলে পরে একটু কম পড়বে, আর বাসমতি রাইসে নিলে পরে বেশি পড়বে। আমাদের বাসমতি রাইসটাই খাওয়ার ইচ্ছে ছিল, তো সেটাই নেওয়া হয়েছে। আর এত রাইসের কোয়ান্টিটিটা ছিল, তো পুরোটা তো খাওয়া সম্ভব না, তো নর্মালি আমি তুলেই দিয়েছিলাম। আর ওখানে যে খাওয়াটা এক্সট্রা করে নেওয়া হবে সেটার জন্য কিন্তু পে করতে হবে, সেটা ভাত হোক বা ডাল হোক বা আলু ভাজা হোক, সব কিছুর জন্য পে করতে হবে। তাই সেটা শুনে নিয়ে তারপরে নেওয়াটাই বেস্ট। আর টেস্ট ওয়াইজ আমার অ্যাভারেজ লেগেছে, আর আমি এক্সপেক্টও করি না যে খুব ভালো লাগবে, তার কারণ হচ্ছে ঘুরতে গেলে পরে এত কিছু দেখলে হয় না। তো পুরীতে আমাদের এতদিন হয়ে গেছে, কিন্তু এখন অবধি ম্যাগিটা ট্রাই করা হয়নি। তো আজকে ভাইকে বললাম চল আজকে ম্যাগিটা ট্রাই করি। একটা ভিডিওতে দেখলাম, তো দেখে আমার বেশ টেম্পটিং লাগলো, তো মনে হয়েছে যে হয়তো বা ভালোই হবে, তো ব্যাস অর্ডার করে ফেলেছি। আর এই যে দেখতেই পাচ্ছ, দেখে তো খুব ভালো লাগছে তাই না। আর অ্যাকচুয়ালি আমি ম্যাগি খাওয়াটা অনেকদিন ধরেই বন্ধ করে দিয়েছি। আমি ম্যাগির জায়গায় ইপ্পিটা খাওয়া বেশি প্রেফার করি, আর মামিটা দারুণ করে বানায় ডিম টিম দিয়ে, তো দারুণ লাগে খেতে। ম্যাগিটা আমি অনেকদিনই খাই না, তো ভেবেছিলাম হয়তো বা আমার ভালো লাগবে, বাট অনেস্টলি স্পিকিং আমার একটুও ভালো লাগেনি। মানে আমি কোনো টেস্টই বুঝতে পারলাম না, পুরো ব্লান্ট লাগছিল একদম। তো আমি ওটা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, মেবি তোমাদের ভালো লাগতে পারে, হয়তো অন্য দোকান থেকে বেশি ভালো পাওয়া যেতে পারে, বাট আমার তো খুব একটা ভালো লাগেনি। তারপরে আবার ইচ্ছে করছিল শ্বাস খেতে, তো এর আগের দিনও খেয়েছিলাম, আবারও সেই দোকান থেকে এই শ্বাসটা নেওয়া হলো। তো দোকানদার যে দাদা ছিল, সেই দাদার সাথে আমাদের ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো, চেনা জানা হয়ে গেছিলো, অনেক গল্পও হয়েছিল। আর প্রথম দিন যেই শ্বাসটা খেয়েছিলাম সেটা একটু হার্ড শ্বাস ছিল, বাট এইবারের শ্বাসটা ছিল পুরো নরম আর খেতে দারুণ লাগছিল, দারুণ। তো তারপরে চলে এলাম মিষ্টি খাওয়ার জন্য। তো এখানে দেখো প্রচুর ভ্যারাইটি ছিল মিষ্টির, তো এই মিষ্টিটা অর্ডার দেওয়া হয়েছিল। আর আমি একটু মিষ্টি খাই যেটা কড়া মিষ্টি নয়, নর্মাল মিষ্টি। এটা খাওয়ার পর বুঝতে পেরেছিলাম যে প্রচুর কড়া মিষ্টি। তো যাদের কড়া মিষ্টি খেতে ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো, কিন্তু যারা একদমই মিষ্টি কম খাও তাদের জন্য হয়তো বা মিষ্টিটা ভালো নাও লাগতে পারে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সামনে কেউ পুরীতে বেড়াতে গেলে তার সাথে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।